স্বপ্ন দেখা তো দোষের নয় বল। বীর বিয়ে করে কানাডা চলে গেছে, কিন্তু আমার মন যেন মানতেই চাইছে না রে। এখন এরকম মনে হয় যেন সবকিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাসই হয় না আমার যে আমার বীর এমন কিছু করেছে। হয়তো সবার ভালো থাকার জন্য এটাই ঠিক। এই ছবিটা দেখে অন্তত সবাই বুঝবে যে আমি ভালো আছি। বাহারে তনু, তাহলে তুইও আমার ট্রিকগুলো শিখে গেছিস। যা, কোনো ব্যাপার না, এত আনন্দ পাবার কিচ্ছু হয়নি, কারণ আমি খুব তাড়াতাড়ি খোঁজ নিয়ে নেব যে তুই আর তোর ওই নকল ফিয়ন্সে কোথায় লুকিয়ে বসে আছে। আগে তো আমাকে এটাই জানতে হবে যে তোরা সবাই আছিস কোথায়। তারপর আমি প্ল্যান করব যে প্রতিশোধ কিভাবে নিতে হবে। তুমি সব সময় ভালো থেকো তনু। অঙ্গদ তোমার জন্য সঠিক মানুষ। হয়ে গেছে। ভীষণ মিষ্টি ছেলে আপনার চৌধুরী বাবু। আপনি একেবারে নিশ্চিন্ত, টেনশন ফ্রি হয়ে বাড়ি যান। আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি, আপনি আপনার ফসলের ফুল রেট পাবেন। ঠিক আছে? অনেক ধন্যবাদ স্যার। পপিন্স, আই লাভ ইউ। পপিন্স, আমার সঙ্গে চলো, আমার হেল্প লাগবে। রিয়া, এখন না, এখন না। বাবলি নিয়ে যাবে তোমায়। যাও এখন। না, আমি তোমার সঙ্গেই যাব। তুমি কখনো আমার হেল্প করো না। আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরি, রিয়া, তনু আন্টি। কি হয়েছে তোমার? তনু আন্টি, আমার না একটা প্রজেক্ট বানাতে হবে, বেস্ট আউট অফ বেস্ট, আর পপিন্স আমাকে হেল্পই করছে না। আমি করে দেবো তোমায় হেল্প। সত্যি? একদম। থ্যাংক ইউ। অঙ্গদ, আপনি আমাকে বলবেন প্লিজ কি হয়েছে? আপনি অন্যদের সাথে এত ভালো বিহেভ করেন আর নিজের মেয়ের সাথে এরকম রুড বিহেভিয়ার। আর কিরকম বাবা আপনি? নিজের মেয়েকে হেল্প করতে পারেন না? আরে আপনি তো বললেন না কোনো ইন্টারভিউ লাইন আপ হলো। আরে তুই আবার এসছিস? হ্যাঁ, আরে এবার কি চাই তোর? দাদা, দয়া করে একটা রুম দিয়ে দিন। আমি যা করেছি তার জন্য দুঃখিত। কি হলো হিরো, এত মিষ্টি সুরে গাইছিস? কলার ধরবি না আমার? না না, ধর 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 না, ধর প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ভেরি সরি, একটা রুম দিয়ে দিন প্লিজ। দেখ, আমি কিন্তু ঘন্টার হিসাবে চার্জ করি। থাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু কাজ করতে হবে। দাদা, আমি করে নেব। তাও কেমন লাগলো আমাদের কলেজগুলো? কলেজগুলো তো ভালোই, কিন্তু আমার সাবজেক্টে কোনো ভ্যাকেন্সি নেই। ডোন্ট ওয়ারি, কোনো না কোনো সলিউশন ঠিকই বেরিয়ে যাবে। আরে আমার থেকে ভালো সলিউশন কে দেবে আপনাকে? আর আমি বলতে চাইছি যে আপনার প্রবলেম মিস তনুরিটা সমাধান আছে। প্ল্যান বি। এখানে সিমলাতে আমার আরেকটা কোম্পানি আছে, ওই অন্য পার্টনারের সঙ্গে আর কি, যে এখন ইন্ডিয়াতে নেই। তাহলে আপনি ওই কাজটা একটু দেখে নিন। আমি একেবারে শিওর যে আপনার ওই কাজটা ভালো লাগবে। কাজটা কি? বাসন মাজতে পারবি? ওই ছোটু ছুটিতে আছে আজকে। আমি করে নেব। আমাদের কোম্পানি যেটা করে সেটা হচ্ছে ওই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। এবার এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো বেসিক্যালি মেয়েরাই চালায়, আর আমাদের চেষ্টা এটাই যে ওই সমস্ত মহিলাদেরকে ফাইন্যান্সিয়ালি পোক্ত বা স্ট্রং বানানো। সো টেল মি, উইল ইউ জয়েন মি? শিওর, দ্যাট সাউন্ডস গ্রেট। থ্যাংক গড আপনার আমার আইডিয়াটা পছন্দ হয়েছে, নয়তো আপনি হয়তো বলেই দিতেন।
আমি নিজের জন্য চাকরি নিজেই খুঁজতে পারি, আপনাকে টেনশন নিতে হবে না। আমি স্বাবলম্বী, এই রকমের সাত কাহন আর কি। সরি অঙ্গদ, আমি এভাবে বলতে চাইনি। তাও যদি আপনার খারাপ লেগে থাকে, আই এম সরি। আপনার জন্য তো 7 খুনও মাফ তনু ম্যাডাম। তনু আর বীর, তোদের দুজনকে তো আমি কিছুতেই শান্তিতে বাঁচতে দেব না। কিরে, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকলে বাসন মাজা হয়ে যাবে না। তাড়াতাড়ি হাতটা তো চালা, কাস্টমার চলে আসবে, ডিনারের সময় হয়ে গেছে। আরে ভাই, কেউকে শেখাও হিরোটাকে যে বাসন কি করে মাজতে হয়। বীর, এই দেখ তোর জন্য কি বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। এটাও তো রাজা মহারাজার মতো যত পারো ওকে হাতের তেলোয় রাখো। যদি জীবনে কোনো সমস্যা আসে কি করে ম্যানেজ করবে ও? কোনো ভালো কথা বলো, কেন কোনো অসুবিধায় পড়বে ও? আমার ছেলেকে কোনো অসুবিধায় পড়তে দেব না। আমাদের বীর তো রাজা হওয়ার জন্যই জন্মেছে। তাই যেন হয় মা, সেই আশীর্বাদই করো বীরকে। আরে ভাই, কোথায় হারিয়ে গেলি? আরে এরকম দাঁড়িয়েই থাকবি নাকি একটু নড়াচড়া করবি নাকি? আরে তাড়াতাড়ি করো ভাই সবাই। দেখে তো মনে হয় ভালো ঘরের ছেলে। ঠিক বলেছিস ভাই, টাওয়ালটা দেখ একবার। কে জানে কোন পাপের শাস্তি ভোগ করছে। নিজেরই কর্মের ফল ভুগছি। সেই কুকর্ম যার মাধ্যমে আমি তনুকে কষ্ট দিয়েছি, জেসমিনের সাথে থেকে। ওয়াও, তনু আন্টি, তুমি তো সত্যি সত্যি বেস্ট আউট অফ বেস্ট বানিয়ে দিয়েছো। থ্যাংক ইউ রিয়া, কিন্তু এই কাকতারুয়াটাকে দাঁড় করাবো কি করে? কাকতারুয়া? আরে কাকতারুয়া না, এটা স্কেয়ারক্রো। এসো আমায় হেল্প করো। হয়ে গেছে। তনু আন্টি, তুমি এসব কোথা থেকে শিখেছো? আরে জেসমিন, এভাবে না, এভাবে। আমি বলছি না, এভাবেই ভালো লাগবে। ঠিক আছে, এভাবেই কর। নে, এটা তো হয়ে গেছে, এবার ওকে বরং জামা পরাই। মা, বাবা দেখো, আমি আর তনু কাকতারুয়াটাকে হিরো বানিয়ে দিয়েছি। আরে বাহ, ওকে সত্যিই হিরো মনে হচ্ছে। তনু আন্টি, তোমার কি মায়ের কথা মনে পড়ছে? রিয়া, তোমার মায়ের কথা তোমার মনে পড়ে না? রিয়া, যাও খেয়ে নাও, খাওয়ার টাইম হয়ে গেছে। আমার তো খিদেই পাইনি। বাবলি, আসছে স্যার। ওকে খাইয়ে দাও। আচ্ছা স্যার। না, আমার খিদে পাইনি বললাম। আমি এখন তনু আন্টির সঙ্গে গল্প করব। রিয়া, কি করছো এটা? হস্টেলে তো এই সময়টাতেই খেতে হয়, খাও না, গো ইট। চলো রিয়া সোনা, নাও ওঠো এবার। ওই সুইটি। আরে আরে জেসমিন, তোকে দেখে তো একদমই চেনা যাচ্ছে না। আমি বলেছিলাম না, কেউ চিনতে পারবে না আমাকে দেখে। আচ্ছা, তুই এখানেই দাঁড়া, আমি দেখে আসছি। ভেতরে গিয়ে একবার দেখে তো আসি যে অঙ্গদ তনুকে নিয়ে কোথায় গেছে। জাসমিন, কেন রিস্ক নিতে যাচ্ছিস? তনু চলে গেছে তোর জীবন থেকে, তুই ছাড় এবার এসব। এবার নিজের কথা একটু ভাব। সুইটি, তনু আমার জীবন থেকে চলে গেছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার জীবনে যা যা অশান্তি চলছে সেই সব কিছু হচ্ছে শুধুমাত্র তনুর জন্য। আরে বীর আমার সেই ছোট্টবেলার স্বপ্নটা ভেঙে দিয়েছে, আর সেটাও শুধুমাত্র তনুর জন্য। তাহলে আমি কেন চুপ করে থাকবো? আমি ওদের জীবনটাকে শেষ করে দেব। জাসমিন, তুই এসব কি বলছিস? তোর এই সব কাজের জন্যই আজ এত কিছু হয়েছে।
এবার ভুলে যা সবকিছু। আমি আছি তো তোর সাথে, আমি তোকে সাহায্য করব। আমরা অন্য কোনো উপায় বের করে নেব কানাডা যাওয়ার। দেখ সুইটি, কানাডা আমার স্বপ্ন, আর সেটা আমি একদিন ঠিক পূরণ করব। কিন্তু তার আগে আমাকে আমার প্রতিশোধ নিতে হবে, আর তার জন্য আগে আমাকে এটা জানতে হবে যে বীর আর তনু এই মুহূর্তে কোথায় আছে। জেসমিন, এটা কি করলি তুই? দাঁড়া, আমাকে দেখতে দে। না সুইটি, এটা এভাবেই থাকুক। আমার প্রতিশোধের আগুন নিভলে এটা এমনি ঠিক হয়ে যাবে। মিস্টার অঙ্গদ, কোথায় আছেন উনি? আপনি কে? মিস্টার মানকে কি প্রয়োজন আপনার? মিস্টার অঙ্গদের সঙ্গে যখন দরকার তখন ওনাকেই বলবো কথাটা। উনি কিছুদিনের জন্য আউট অফ টাউন আছেন। ওনার ফিয়ন্সে তনুকে নিয়ে? দেখুন, আমি বসের পার্সোনাল লাইফের ব্যাপারে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আচ্ছা, ওকে, বাট এইটুকু তো বলতে পারেন উনি ওনার ফিয়ন্সেকে নিয়ে কোথায় গেছেন? আই এম রিয়েলি সরি, আই কান্ট হেল্প ইউ। মনে করলে আপনি আপনার ভিজিটিং কার্ডটা দিতে পারেন, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে ইনফর্ম করব। ভিজিটিং কার্ড? ওটা তো এখন আমার কাছে নেই, আমি ভুলে গেছি আনতে, কিন্তু আমি পরে। আপনার নাম প্লিজ? আমার নাম জেনে আপনি কি করবেন? যদিও স্যারের সঙ্গে আমার বহুদিন আগে আলাপ হয়েছিল। বাই, থ্যাংক ইউ।